ফরিদপুর থেকে যে শেরপুর যাচ্ছি, তাও আবার থটসব বিল্লালের সাথে দেখা করার জন্য। দেখেন ওই যে আপনাদের দেখায়। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমরা যাচ্ছি ফরিদপুর থেকে ঢাকা সম্পূর্ণ ফ্রিতে, তাও আবার ট্রেনে। কিন্তু একটা টুইস্ট আছে, আমরা যদি টিটির কাছে ধরা পড়ে যাই তাহলে এমনকি আমাদের সরাসরি জেলও হতে পারে। তাহলে কি পারবো শেষ পর্যন্ত টিকে থাকতে, নাকি আমাদের ধরা খেতে হবে? সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। তো বন্ধুরা, ফরিদপুর তো ঢাকার ট্রেন চলে এসেছে, আর আমরা এখন সম্পূর্ণ ফ্রিতে ঢাকা যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। আমরা দেখবো যে সম্পূর্ণ ফ্রিতে ঢাকা যাইতে পারি কিনা। আর আমরা সর্বপ্রথমে এমন একটা বগিতে উঠবো যেখানে আর কি টিটি থাকবে না, আমরা টিটির সাথে ধরা খাবো না। তো দেখা যাক আমরা যাইতে পারি কিনা। অবশেষে চলে এসেছি পুকুরিয়া। আর আমরা এই ট্রেনেরই সর্বশেষ যে বগি আছে, ঘ নাম্বার বগি, তো সেই বগিতে আমরা আছি। আমরা এখনো টিটির সাথে ধরা পড়ি নেই। তো আমাদের এই গাড়িতেও কিন্তু টিটি আছে, বাট এখনো আমাদের তেমন ভাবে চেক করে নাই বা আমাদের কাছে টিকিট চায় নাই। দেখেন ওই যে আপনাদের দেখায় বসে আছে, দেখছেন? তো আমাদের কাছে এখনো তেমন ভাবে কোনো কিছু আক্স করে নাই। তো যাইতে থাকি, দেখা যাক কি হয়। যদি ধরা পড়ি তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা এখন আছি শিবচর রেল স্টেশনে। আর আমরা ট্রেনের বগির মধ্যে থেকে যে টিটির কাছ থেকে যে কেমনে লুকিয়ে আছি, এটা আপনাদেরকে হয়তো বা তেমনভাবে দেখাতে পারতেছি না, কারণ ভিডিও পাবলিকলি ওইভাবে সবার সামনে ওইভাবে ভিডিও করা পারমিশন না এখানে, এর জন্য ওইভাবে দেখাতে পারতেছি না। বাট আমরা এখনও টিটির সাথে তেমনভাবে কোনো ধরা খাইনি বা তার মুখোমুখি আমরা এখনও হইনি। আমরা সবসময় লুকিয়ে আছি। তো আমরা এখন এখান শিবচর থেকে যাব ঢাকা। অনেক সময় ধরে এই শিবচর রেল স্টেশনে এসে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো আমরা অনেক খোঁজ নিয়ে জানতে পারলাম বা ট্রেন থেকে নেমে দেখতে পেলাম আসলে ট্রেনের এই চাক্কা লিক হয়ে গেছে। তো সেই চাক্কার পাঞ্চার হয়ে গেছে, মানে সেটারই কার্যক্রম চলতেছে। তো ট্রেনের চাক্কা লিক সাথে কতক্ষণ সময় লাগবে? আরো 10 মিনিট। অবশেষে আমাদের ট্রেনের চাক্কা ঠিক হয়ে গেছে। আর এখন কিন্তু প্লাস্টিকের চাক্কা দিছে, লিক হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই দেখেন কি কুয়া, এই কুয়ায় হলো চাক্কা বারে বারে এখানে লিক হয়ে যায়, বুঝছেন? এর জন্য এখন প্লাস্টিকের চাক্কা দিছে, লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আর কোনো আমাদের ভয় নাই, এখন কত শুধু পারো সরাসরি ঢাকা। দুই বিয়ারটি আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে ফরিদপুর থেকে যে শেরপুর যাচ্ছি, তাও আবার থটসব বিল্লালের সাথে দেখা করার জন্য আর কি। এটাই আপনাদেরকে অগ্রিম আর কি জানাই দিলাম যে আমরা শেরপুর যাচ্ছি থটসব বিল্লালের সাথে দেখা করার জন্য। কারণ এর আগেও কিন্তু আমরা ট্রেনের ফ্রি রাইডের ভিডিও করছি, আমাদের এবার এই ভিডিও না করলেও হতো। বাট আমরা যেহেতু যাচ্ছি শেরপুর, এর জন্য আপনাদেরকে অগ্রিম জানাই দিলাম। তো সবাই বিল্লাল ভাইকে মেনশন দিয়ে দিবেন। আমরা এখন আছি মাওয়া রেল স্টেশনে। তো এখন এই যে মাওয়া রেল স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর এখন আমরা তেমন ভাবে কারোর সাথে ধরা পড়ি নেই। আপনারা আসলে গেস করুন যে আমরা আসলে কি টিকিট কেটে যাচ্ছি নাকি সম্পূর্ণ ফ্রিতে যাচ্ছি। এই দেখেন আমি সামনে দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে আমি সম্পূর্ণ ফ্রি রাইডে যাচ্ছি নাকি টিকিট কেটে যাচ্ছি। কারণ দেখেন আমি কোথায় আছি, মানে এখানে কোনো সময় মনে হয় টিটি আসে। কারণ আমি এমন এক জায়গায় আছি এখানে কেউ নাই, আমি আর আমার ফ্রেন্ড আছে, ওই যে দুজনে এখানে আছি। মনে হয় না ধরা পড়বো, আর ধরা পড়লে অবশ্যই কিন্তু জরিমানা দিতে হবে মনে হয়। আমি যা শুনলাম আর কি। তো বন্ধুরা, অবশেষে 3-4 ঘন্টা জার্নি করার পর আমি চলে এসেছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে আমি যে শেরপুর যাচ্ছি থটসব বিল্লালের সাথে দেখা করার জন্য, তো সেটা আমি অগ্রিম বার্তায় জানাই দিলাম আপনাদেরকে। আর এই যে আমার পাশে দেখতেছেন আবার এটা হলো আবার ময়মনসিংহ ট্রেন, ময়মনসিংহ যাবো আবার শেরপুর। আর এই ভিডিওটা করছিলাম মূলত হলো আপনাদেরকে যে জানাই দিলাম আমার অগ্রিম বার্তায়। আর এটা কিন্তু আমার ফ্রি রাইড ছিল নাকি ছিল না, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।